আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম দুনিয়াবি অন্যান্য কাজ কাম থেকে ফারেক করে এরকম একটা মুবারক সময়, মুবারক এই কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আসার এরকম সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রথমে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনে নেবেন। সেজন্য ভাই নিয়ামতের শুকরিয়া আদায় করব যে এখন আমরা এখানে জড়ো হয়েছি কোনো ব্যক্তির স্বার্থের জন্য জড়ো হয়নি, এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমরা জড়ো হয়নি। এখানে একমাত্র জড়ো হওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকম দেশ বিরোধী এরকম সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে। তো ভাই তারা এই বাংলাদেশের এরকম স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত হানছে। আমরা সকলেই জানি তারা এরকম অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার প্রয়াসে এরকম তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের প্রতিষ্ঠা কিন্তু ভারতে নয়, আমরা এটা জেনেছি যে ইতিহাস থেকে যে তাদের প্রতিষ্ঠা হয়েছে এরকম আমেরিকায়। তাদের ইন্ধনকারী হচ্ছে ইহুদিরা, কোনো হিন্দুরাও নয়। তারা এরকম সাধারণ হিন্দুদের ছদ্মবেশে এরকম সাধারণ হিন্দুদেরকে এরকম ভুলভাল বুঝিয়ে এরকম তাদেরকে এরকম ক্রুসেড সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তারা সৃষ্টি করতে চাচ্ছে, সেটা আমরা সকলেই বুঝতেছি। আর এর পিছনে একমাত্র ইন্ধনকারী হচ্ছে ভারত। ভারতও চাচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে এরকম নস্যাৎ করে দিতে। হ্যাঁ, ভারত আবার এরকম ফেসিবাদী এরকম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এর পিছনে স্পষ্ট দায়ী, সেটা আমরা সকলেই এরকম স্পষ্টভাবে বলতে চাই। তো ভাই আমরা একমাত্র এই ইসকনের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কোন হিন্দু সমাজের বিরুদ্ধে দাঁড়াইনি। আমাদের অনেক হিন্দু শিক্ষার্থী ভাই সহপাঠীরা এরকম চলে যাচ্ছে, দেখতেছি। ভাই আপনারা চলে যায়েন না, কিন্তু ভাই আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা ইসকন সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে। আপনারা আমাদের উপর মনক্ষুণ্ণ করিয়েন না, রাগ করিয়েন না, এর মনের মধ্যে কষ্ট নিয়েন না। এরকম অনেক হিন্দু ভাই আছে, সংখ্যায় যদিও কম, তারা বুঝতেছে যে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, ইসকন তাদেরকে ব্যবহার করছে, সেটা সকলেই জানে। কিন্তু যারা এরকম তাদের কি বলে অন্ধভক্ত, তারা বুঝতেছে না। তাদেরকে আমি একটু অনুরোধ করব, আপনারা একটু বিবেক দিয়ে ভেবে দেখুন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে যদি ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আপনাদের হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা এরকম উগ্রবাদী এরকম দেশ বিরোধী সংগঠন। তো ভাই এটা কোন ওদের যে পূজা উপাসনা পর্যন্ত করে না, এটা এরকম একটা সংগঠন। এই সংগঠনের মাথা হচ্ছে দিল্লিতে, এই সাপের সংগঠন মাথায় দিল্লিতে, আর ল্যাট হচ্ছে চট্টগ্রামে, বাড়িতে হচ্ছে হারুন ইজহার হাফিজাহুল্লাহ। তো ভাই আমরা সকলে এরকম নিজেদের উদ্দেশ্যকে লক্ষ্যকে এক করি, ন্যাক করি, তাহলে দেখবেন সকলে সংঘবদ্ধ থাকলে এরকম আমাদেরকে কোনো বাতিল শক্তি পরাস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। তো ভাই সেজন্য আমরা সকলে সব সময় এক এবং ন্যাক থাকবো। আমাদের মধ্যে যত বিভেদ এরকম রয়েছে সেগুলোকে এরকম ফেলে দিয়ে এক ইসলামের সাথে, এক ইসলামকে রক্ষার জন্য, এক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সকলে এক হয়ে যাবো ইনশাআল্লাহ। তো ভাই আমি এবার